আমাদের আজকে শুরু হবে ফেসবুক অ্যাডসের পার্ট, তাই তো? আমরা ইউটিউব শেষ করে ফেলছি। আচ্ছা, আজকে আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আলোচনা হবে। খুবই ইম্পর্টেন্ট টপিক এবং খুবই ডিমান্ডেবল এবং খুবই হার্ড। ক্লাসের মধ্যে উপস্থিত থাকতে হবে এবং প্র্যাকটিস করতে হবে বেশি 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 প্র্যাকটিস করতে হবে এবং ক্লাসের মধ্যে উপস্থিত থাকতে হবে। আচ্ছা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন জিনিসটা কি, চলেন একটু আমরা সেটা সম্পর্কে একটু আলোচনা করে আসি। ফেসবুক অ্যাডস আমরা চিনি না, যে আমাদের ভিডিও দেখতে দেখতে আমাদের সামনে অ্যাড চলে আসে, প্রোডাক্টের বিজ্ঞাপন চলে আসে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ ফাইল দেওয়া আছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কোর্স। এই ফাইলটা আপনাদের আমি অ্যাক্সেসটাকে দিয়ে নিই, কারণ এখানে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলো আপনাদের জানা দরকার। এখন থেকে যা আপডেট হবে 19 বেসি আপনাদের এই গ্রুপে ট্রান্সফার করবো এখন, হ্যাঁ, ক্লাস শেষে। আচ্ছা, এখানে কি কি আছে দেখেন। প্রথমে একটা স্লাইড শো আছে যে হাউ মেনি ইউজার্স ডাজ ফেসবুক হ্যাভ, কতজন মানুষ ফেসবুক ইউজ করে সেটার একটা এখানে পরিসংখ্যান দেওয়া আছে। এখানে 2012 সাল থেকে 2022 সাল পর্যন্ত ডাটা আছে। 2012 সালে ফেসবুক ইউজার ছিল হচ্ছে 1.06 বিলিয়ন, আর এখন 2022 সালে এসে হয়ে গেছে কত, প্রায় 2.96 বিলিয়ন। এখন চলতেছে 24 সাল, তার মানে 23 সাল পর্যন্ত, মানে 24 সালে তো এখন ইউজ হচ্ছে আর কি। ধরেন এটা আমরা ডাটা পাবো 26 সালের দিকে বা 25 সালের দিকে। আচ্ছা, এখানে 22 সাল পর্যন্ত আছে, তার মানে প্রতিনিয়ত প্রতি বছরে বছরে জনসংখ্যা ফেসবুক ইউজের জনসংখ্যা তো বাড়তেছে, তাই না? আচ্ছা, তারপরে এখানে একটা স্লাইড শো আছে, সেটা দেখেন। মোস্ট ইউজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তার মধ্যে সর্বাধিক ইউজের সংখ্যা দেখেন বরাবরের মতোই ফেসবুক টপ, তারপরে হচ্ছে ইউটিউব, তারপরেই হচ্ছে হোয়াটসঅ্যাপ, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে মেসেঞ্জার, উইচ্যাট, তারপরে শেষের দিকে একদম হচ্ছে কোরা। আচ্ছা, টুইটারও একদম লাস্টের দিকে। তার মানে এখানেও সোশ্যাল মিডিয়া যতগুলো প্ল্যাটফর্ম আছে তার মধ্যে ফেসবুক সবার উপরে আছে। এবং এখানে আর বেশ কিছু পয়েন্ট এখানে বলা আছে যে হোয়াই ফেসবুক অ্যাডস আর ইফেক্টিভ, ফেসবুক অ্যাডস কেন গুরুত্বপূর্ণ। 2.8 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স ইউজ ফেসবুক, প্রতি মাসে প্রায় 2.8 বিলিয়ন মানুষ ফেসবুক ইউজ করে। আবার এখানে দেখেন আরেকটা বলা আছে যে ডেইলি 1.84 বিলিয়ন ডেইলি অ্যাক্টিভ ইউজার্স ইন ফেসবুক, প্রতিদিন প্রায় 2 বিলিয়নের কাছাকাছি মানুষ ফেসবুক ব্যবহার করে। আচ্ছা, তো এখানে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট দেওয়া আছে, বিষয় আছে, এগুলো একটু আপনারা বাসায় দেখে নেবেন, সবগুলো আলোচনা সম্ভব না, সেই জন্য আমাদের শিটের অ্যাক্সেসটা আপনাদের দিয়ে দিলাম। এখন আসেন যে ফেসবুক এই সময়ে এসে ফেসবুক অ্যাডস কেন গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমাদের মানে প্রাসঙ্গিক কাজগুলোর ক্ষেত্রে একটু আলোচনা করি। বর্তমান যে আমরা সকলেই কম বেশি জানি যে এখন বর্তমান যুগ হচ্ছে অনলাইন যুগ। এখন মানুষ অনলাইন ভিত্তিক হয়ে গেছে, অনলাইন নির্ভর হয়ে গেছে। অনলাইনের বাইরে আর মানুষ মনে করেন যে মানে এখন হাঁটতে গেলেও মানুষ যদি হাঁটে, দুই পা দিয়ে যদি হাঁটে, তবুও কিন্তু মানুষ মোবাইল দিয়ে দেখবেন যে ওই ফেসবুকে ঢুকছে, হয়তো মেসেঞ্জারে ঢুকছে, মানে মোবাইলটার মধ্যেই আছে আর কি। আর এখন যেমন এই ফুড পান্ডা যদি আমরা যদি বলি, এই ফুড পান্ডা কিন্তু 5 বছর আগে ছিল না বলা যায়, তাই না? এখন ফুড পান্ডা একদম মানুষের ঘরে ঘরে, প্রতিটা মানুষের জানে যে ফুড পান্ডায় খাবার অর্ডার করা যায়, এবং দেখেন যে অর্ডার দেওয়ার 15-20 মিনিটের মধ্যে আবার ডেলিভারিও চলে আসতেছে। কত সহজ হয়ে যাচ্ছে। যার কারণে যেহেতু অডিয়েন্সরা ফেসবুককে বেশি ব্যবহার করতেছে সোশ্যাল মিডিয়াগুলোর জন্য, মানে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তার মধ্যে ফেসবুক বেশি ব্যবহার করতেছে, আর যার কারণে হচ্ছে বিজনেস ওনাররা তাদের বিজ্ঞাপন, তাদের বিজনেসের অ্যাডভার্টাইজিংয়ের জন্য ফেসবুককে আগে চুজ করতেছে, কারণ মানুষ সবসময় ফোনের মধ্যেই ফেসবুকে বেশি সময় তোমার হচ্ছে টাইম স্পেন্ড করে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা আমরা দুটো বিষয়ের জন্য শিখবো। একটা হলো ফ্রিল্যান্সিং কাজ, আমরা যে কাজ করব সেটার জন্য আমাদের ক্লায়েন্টের সার্ভিস দেবো, এবং সেই ক্ষেত্রে যদি আমাদের নিজের কোনো পার্সোনাল বিজনেস থাকে সেই বিজনেসটাকে কীভাবে গ্রো করা যায় এবং একদম জিরো থেকে একদম হিরো হওয়া যায় বিজনেসটাতে, এবং ওই বিজনেসটাকে হিরো করতে আমাদের ফেসবুক অ্যাডস কতটুকু ইম্পর্টেন্ট সেটা আমরা যখন ক্লাসগুলো করব তখন আমরা আরও আলোচনা করব। তাহলে বর্তমান আমরা তো যারা এখানে আছেন কম বেশি অনেকেই তো হয়তো বা 2-4-5 বছর পর বিজনেস শুরু করার প্ল্যান আছে, থাকতেই পারে 2-4 জনে, তাই না? তো সেটার জন্য হচ্ছে ফেসবুক অ্যাডস খুবই গুরুত্বপূর্ণ। কারণ আসলে কি, বাংলাদেশ মানুষ কোনো কিছু সার্চ করলে মানুষ ফেসবুকে যে সার্চ করে, এখনও গুগল নির্ভর হয়নি, মানে বাংলাদেশের অডিয়েন্স এখনও গুগল নির্ভর হয়নি, অন্তত বাংলাদেশের মানুষ ফেসবুক নির্ভরই হয়ে আছে। কোনো কিছু সার্চ করলে গুগলে যায়, বাট ফেসবুকও কিন্তু যায়। তো এই জন্য হচ্ছে গুগল অ্যাডস বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি ইফেক্টিভ না হলেও ফেসবুক অ্যাডসটা খুব বেশি ইফেক্টিভ। আচ্ছা,
এখন ফেসবুক অ্যাডস আমরা আরও যে কারণগুলোতে শিখবো, কারণ হচ্ছে বাংলাদেশ এখন সময় দেখেন যে টিভিতে যে বিজ্ঞাপন দেয়, টিভিতে কয়েক সেকেন্ডের বিজ্ঞাপনে হাজার হাজার টাকা খরচ হয়। আর ওই টিভিটা এখন ধরেন যে একটা ছোটো বাচ্চার প্রোডাক্টের একটা অ্যাড চলতেছে, আপনি টিভিতে বিজ্ঞাপন দেবেন, এখন ওই মুহূর্তে টিভি দেখতেছে ছোটো বাচ্চাই, এখন ওই বাচ্চাদের বুঝতেছে না যে টিভিতে কী বিজ্ঞাপন চলতেছে, এটা কার প্রোডাক্ট, এটা চেনে না। আচ্ছা, আর ফেসবুক অ্যাডসে আমরা মাত্র $1 খরচ করে, মাত্র $1 খরচ করে টার্গেটেড অডিয়েন্সকে সিলেক্ট করে এবং টার্গেটেড লোকেশন সিলেক্ট করে ক্যাম্পেইন করতে হয়। কোথায় $1 সমান 120 টাকা, 122 টাকা। আর আপনি কয়েক সেকেন্ডের একটা অ্যাড দিতে গেলে হাজার হাজার টাকা খরচ হয়। তো সেই দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, ফেসবুকে অল্প টাকায় খরচ করা, তোমার বিজ্ঞাপন করা যায় টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড লোকেশন সিলেক্ট করে, যার কারণে বিজনেস ওনাররা ফেসবুক অ্যাডসকে বেশি প্রায়োরিটি দেয় এবং বেশি বেশি ইউজ করতেছে আর কি। এবং আপনারা যে মার্কেট প্লেসেও যদি ঘুরে দেখেন, ফাইবারের মধ্যে যদি একটু সার্চ করে দেখেন যে প্রতিটা গিগে মানে মোটামুটি ভালো পরিমাণে কাজ আছে এবং তাদের প্যাকেজের রেটটাও অনেক বেশি। ফাইবারের মধ্যে আমি আর গেলাম না আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আমরা দুটো কারণে করব, শিখবো। একটা নিজের বিজনেসের জন্য আর একটা হচ্ছে ক্লায়েন্টের সার্ভিস দেওয়ার জন্য। আচ্ছা, এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আমরা করতে পারি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে, এবং ফেসবুক অ্যাকাউন্ট এবং হচ্ছে ফেসবুক তোমার বিজনেস ম্যানেজার, এই দুটো ওয়েতে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করা যায়। একটা হলো আপনারা অনেকেই ফেসবুক পেজের মধ্যে বুস্ট অপশন দেখতে পান, ফেসবুক অ্যাকাউন্ট থেকে তো পেজটা ক্রিয়েট হয়। আচ্ছা, সেই পেজ থেকে বুস্ট করা যায়, এটা একটা সহজ প্রক্রিয়া। আর একটা প্রফেশনাল প্রক্রিয়া হলো বিজনেস ম্যানেজার। এই দুটো ওয়ে থেকে আমরা ফেসবুকে ক্যাম্পেইন করতে পারি। যেহেতু আমরা ফ্রিল্যান্সিং, আমরা এজ এ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কোর্স শুরু করতে যাচ্ছি আজকে, বাট আমরা কোথা থেকে করবো? আমরা অবশ্যই বিজনেস ম্যানেজার থেকে করবো। আর বিজনেস ম্যানেজারটা থেকেই বিজনেস ম্যানেজার প্ল্যাটফর্ম থেকে যদি আমরা ক্যাম্পেইন করি, ওই ক্যাম্পেইনটা অ্যাজ এ অপটিমাইজেশন ভালো হবে, রেজাল্ট ভালো নিয়ে আসতে পারবো এবং সব কিছু প্রফেশনালি আমরা ম্যানেজমেন্ট করতে পারবো। কিন্তু পেজ থেকে যে আপনারা বুস্টিংটা আপনারা জানেন, সেখান থেকে আসলে প্রপার টার্গেটিং, প্রপার অপটিমাইজেশন এবং ভালো প্রপারলি রেজাল্ট আনাটা খুবই কষ্টকর হয়ে যায়। তাহলে কেন ফেসবুক দুই জায়গাতে অ্যাডস ক্যাম্পেইন করার সিস্টেম চালু রাখলো? ফেসবুক চালু রাখছে এই কারণে, দুই জায়গাতে চালু রাখছে এই কারণে যে যারা বিজনেস ওনার তারা তো আর অত বেশি এই ফেসবুক অ্যাডস নিয়ে ঘাটাঘাটি করা তাদের সময় নেই। তারা যেন খুব অল্প সময় তাদের প্রোডাক্টের জন্য, তাদের বিজনেসের জন্য যদি ক্যাম্পেইন করতে পারে, তার জন্য ফেসবুক এই পেজ থেকে বুস্টিং শব্দটা, এই যে আমরা এই জায়গায় তো থাকে, তাই না? বুস্ট পোস্ট, বুস্ট নাও, এভাবে থাকে, তাই না? তো বিজনেস ওনারা যেন সহজেই ক্যাম্পেইন করতে পারে, তার জন্য এই বুস্ট পোস্ট, বুস্ট নাও এই অপশনটা এখানে থাকে। আর ফেসবুক এটাও বলে দিয়েছে, যারা প্রফেশনাল, ভালো মানে আপনার আপনি বিজনেসকে নিয়ে খুব সিরিয়াস, আপনি ভালো জানেন, ভালো বোঝেন এবং ভালো রেজাল্ট আনতে চান, তাহলে আপনি বিজনেস ম্যানেজারে যে তোমার প্ল্যাটফর্মটা আছে সেখান থেকে আপনি ক্যাম্পেইন করেন। তাহলে আমরা ক্লায়েন্টের জন্য করবো বিজনেস ম্যানেজার থেকে। আচ্ছা, তাহলে আমরা দুটো জিনিসের নাম শুনলাম। একটা হলো বিজনেস পেজ, যেটা আমরা বিজনেস পেজ ক্রিয়েট করা, সেট আপ করা আমরা জানি, এবং এখান থেকে পোস্ট বুস্ট করা যায়, সেটা আমরা দেখবো না, কারণ যেহেতু আমরা সেটা সার্ভিস দেবো না। তবে আমরা বিজনেস ম্যানেজার থেকেই করবো। তো একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয় একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে। আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুটো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তো এটাও আপনাদের অনেকের ভুল ধারণা থাকে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শিখতে গেলে আমাদের কার্ড থাকতে হয়। কারণ ফেসবুক অ্যাডস বিষয়টা কি? ফেসবুক অ্যাডস বিষয়টা হচ্ছে যে আমরা ফেসবুককে টাকা দিচ্ছি, ফেসবুক আমাদের হয়ে মার্কেটিং করে দেবে। তাহলে ফেসবুকে টাকা দিতে হবে। আর ফেসবুকে টাকা দেওয়ার প্রক্রিয়া হচ্ছে অবশ্যই কার্ড। এখানে তো লেনদেন হাতে হয় না, তাই না? ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বা কার্ডের মাধ্যমে। তো ফেসবুকে অ্যাডস রান করতে গেলে ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। তা আপনারা যদি বিজনেসের সাথে জড়িত থাকেন, অবশ্যই আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। আর আপনি যদি ফ্রিল্যান্সিং কাজের জন্য যদি আপনি ফেসবুক অ্যাড সার্ভিস দেন, তাহলে এসব থাকবে সব কিছু ক্লায়েন্টের, শুধু আপনি সার্ভিস দেবেন। আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে না, আপনার কোনো কার্ডও থাকতে হবে না। বাট বিজনেস করলে আপনার নিজের জন্য, আপনাকে ক্যাম্পেইন করার জন্য আপনার কার্ড থাকতে হবে, সেটা ডুয়েল কারেন্সি কার্ড। সেটা কীভাবে পাবেন সেটা একটু সংক্ষিপ্ত আকারে বলে দিই। ডুয়েল কারেন্সি কার্ড পাওয়ার প্রসেস হচ্ছে যে আপনার পাসপোর্ট থাকতে হবে। সেই পাসপোর্টটা আপনার হতে পারে, আপনার বাবার হতে পারে, ভাইয়ের হতে পারে। দেন ওই পাসপোর্টওয়ালা ব্যক্তিকে সাথে নিয়ে আপনি যদি ব্যাংকে যান, ইসলামী ব্যাংক ভালো হয়, ইসলামী ব্যাংকে যাবেন, যে তারা একটা সেলফির নামে একটা অ্যাপস আছে, সেখানে আপনাকে অ্যাকাউন্ট করাবে। দেন অ্যাকাউন্ট করানোর শেষে আপনার এনআইডি কার্ড, আপনার ছবি ওখানে দেওয়া হয়ে যাবে, মানে আপনার অ্যাকাউন্ট হয়ে গেল। অ্যাকাউন্ট হওয়ার পর তাদেরকে শুধু বলবেন যে আমি ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করব, তার জন্য আমার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, তারা আপনাকে কার্ড দিয়ে দেবে। আর পাসপোর্টটার অবশ্যই পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে, কারণ পাসপোর্টের অ্যাগেনিস্টেই কিন্তু কার্ডটা হবে। তাছাড়া পাসপোর্ট আনলে কিন্তু আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড দিবে না। তারপরে আপনি অ্যাকাউন্ট করার শেষে আপনি 1000 টাকা আপনার অ্যাকাউন্টে ইনভেস্ট করবেন। 1000 টাকা যখন ইনভেস্ট করবেন, তারপরে আপনাকে কার্ড দিয়ে দেবে।
এই কার্ডটা অ্যাক্টিভ হতে 2 দিন সময় নেবে। তারপর 2 দিন পর আপনি আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে, আপনি যত টাকা খরচ করবেন, মানে ডলার হিসেবে যত ডলার খরচ করবেন, অটোমেটিকলি ওটা কনভার্টে ওই মানে ডলারের কস্টটা আপনার ওই অ্যাকাউন্ট থেকে ওটা কর্তন করবে। বাংলাদেশি টাকায় $1 সমান 15 টাকা 14 টাকা কাটে। আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে, আপনি এখানে খরচ করবেন, ওই খরচটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চলে যাবে, মাইনাস হয়ে যাবে। এটা মানে এখানে আপনাকে বলতে হবে না যে আমি $5 খরচ করবো, $10 খরচ করবো, অটোমেটিকলি এটা হয়ে যায়। তো এই হচ্ছে মাস্টার কার্ড করার প্রসেস। আচ্ছা, এখন আসেন যে ক্লায়েন্টের কাজ করার জন্য আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য আমরা ক্লায়েন্টের কাছ থেকে কী কী রিকোয়ারমেন্ট নেব সেটা আমাদের এখানে বলা আছে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য ক্লায়েন্টের কাছ থেকে কী কী রিকোয়ারমেন্ট নেব। এটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস অর ফেসবুকের লগ ইন ডিটেলস, ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন ডিটেলস। ক্লায়েন্ট যদি আপনাকে তার ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন ডিটেলসটা দিয়ে দেয়, তাহলে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে হচ্ছে আর যদি ফেসবুকে লগ ইন ডিটেলসটা না দেয়, তাহলে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে হবে, কারণ ক্যাম্পেইনটা তো করবো বিজনেস ম্যানেজার থেকে। তারপর হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্সেস ফর পিক্সেল ট্র্যাকিং, ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিতে হবে পিক্সেল ট্র্যাকিং করার জন্য। পিক্সেল কি আমরা আরও গভীরে যখন যাব তখন বুঝতে পারবো। ক্যাম্পেইনের গোল, সে যে ফেসবুকে অ্যাডস দিতে চাচ্ছে, সেই অ্যাডস দেওয়ার জন্য উদ্দেশ্যটা কী, সেই উদ্দেশ্যটা তার কাছ থেকে আপনাকে শুনে নিতে হবে। ইমেজ আর ভিডিও, আমরা ক্যাম্পেইন করতে পারি তোমার টাইপের দিয়ে, একটা হলো ইমেজ আর একটা হলো ভিডিও, যে কোনো একটা ক্লায়েন্ট তোমার যেটা দিয়ে করতে চায় সেটা ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। ডেইলি অ্যাড বাজেট, প্রতিদিন সে ফেসবুকে কত ডলার খরচ করতে চায় সেটা তার কাছ থেকে শুনে নেবেন। টার্গেটের লোকেশন, কোন লোকেশনে সে ক্যাম্পেইনটা রান করতে চায় বা চালাতে চায়। পিক্সেল অ্যাক্সেস, যদি ক্লায়েন্ট বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস আমাদের দেয়, তাহলে পিক্সেল অ্যাক্সেস প্রয়োজন নেই। যদি বিজনেস ম্যানেজারের বেসিক অ্যাক্সেস দেয়, তাহলে পিক্সেল অ্যাক্সেস প্রয়োজন আছে। আবার যদি ক্লায়েন্ট ফেসবুকের লগ ইন ডিটেলসটা আপনাকে দিয়ে দেয়, তাহলে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়ার আপনার প্রয়োজন নেই, পিক্সেল অ্যাক্সেস নেওয়ারও প্রয়োজন নেই, ফেসবুক বিজনেস পেজের অ্যাক্সেস নেওয়ারও প্রয়োজন নেই। কারণ ফেসবুকের মধ্যেই বিজনেস ম্যানেজার আছে এবং ফেসবুকের মধ্যেই বিজনেস পেজ আছে এবং পিক্সেলও আছে বিজনেস ম্যানেজারের মধ্যে। বিষয়গুলো কিন্তু একটু জটিল মনে হয় না, একটু মাথার মধ্যে ভালোভাবে রাখতে হবে আর কি, তাহলে এই 2-4টা একটু প্র্যাকটিস বেশি করলে মাথার মধ্যে ঢুকে যাবে। অ্যাড কপি কী জিনিস আমরা একটু পরে দেখাবো আপনাকে। দেন ইনস্টাগ্রামের লগ ইন ডিটেলস, ক্লায়েন্টরা একই সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রাম 2 জায়গাতেই ক্যাম্পেইন করতে চায়, তার জন্য ইনস্টাগ্রামটা ফেসবুক বিজনেস পেজের সাথে কী করতে হবে, অ্যাড করে দিতে হবে। যদি অ্যাড হয়ে যায় বা অ্যাড করে দেই, তাহলে আমরা ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামে ক্যাম্পেইন করতে পারবো। আচ্ছা, এই 10টা রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের কাছ থেকে আমরা নিয়ে নেব। আচ্ছা, এখন চলেন যে ফেসবুক অ্যাডসটা দেখতে কেমন, কীভাবে বুঝি এটা ফেসবুক অ্যাডস, সেটা সময় একটু আইডিয়া নিয়ে আসি। এই হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল। আচ্ছা, ফেসবুক প্রোফাইল, এই যে ডান দিকে একটু খেয়াল করেন, এটা হলো রাইট কলাম। এই ডান দিকে একটু খেয়াল যদি করি, এখানে 2টো ইমেজ দেখা যাচ্ছে, তাই না? এটা মনে হয় ভাই ওই যে কী যেন বলে, এটা কী মেশিন যেন বলে, ভেপু মেশিন না কী বলে, সেই মেশিনের অ্যাড চলতেছে, দেখছেন? আচ্ছা, তো এখানে একটা ছোট্ট করে কী লেখা আছে, স্পন্সর্ড কথা লেখা থাকার কারণেই আমরা ধরে নেব এই 2টো অ্যাড ফেসবুক অ্যাডস, মানে বিজ্ঞাপন আসছে ফেসবুকে, ঠিক আছে? আর যদি স্পন্সর কথা এখানে যদি না থাকে, তাহলে বুঝবো না এটা তাহলে বুঝবো এটা অ্যাডস না। আচ্ছা, এটা একটা পোস্ট। আচ্ছা, তার মানে এটা আমরা অ্যাডস ধরে নেব। নিচে দেখি স্ক্রল করলাম, স্ক্রল যখন করতে দেখেন এখানে আবার শার্টের বিজ্ঞাপন চলে আসছে, মানে শার্টের পোস্ট চলে আসছে। এই পোস্টটা একটা নর্মাল পোস্ট না, এই পোস্ট হচ্ছে একটা অ্যাডস ক্যাম্পেইন থেকে আসা পোস্ট। সেটা কি বুঝলাম, এই যে স্পন্সর কথা লেখা আছে, স্পন্সর কথা লেখা মানেই এটা একটা অ্যাড। আর নর্মালি তাহলে এটা কি, এটা একটা পোস্ট, এটা সাধারণ পোস্ট, এটার জন্য ফেসবুকে টাকা দিতে হয় না, বাট এই পোস্টটার জন্য ফেসবুকে টাকা দিতে হচ্ছে, মার্কেটিংটা করতেছে ফেসবুক। এখন আমরা একটু এটা বোঝার চেষ্টা করি যে ফেসবুক আমাদের টার্গেটিংটা করে কীভাবে। এখন এই জায়গাতে ভেবু মেশিন চলে গেল, তাই তো? আচ্ছা আচ্ছা, এই যে আমাদের এখানে অ্যাডস আসলো, কি একটা দিয়ে দিলাম, ভেপুর অ্যাড দেখলাম নাকি, ভেপু না কি বলে, ভেপুই তো বলে মনে হয়, ভেপুর। হ্যাঁ, অত কঠিন শব্দে না যাই, সহজ ভাষায় আমরা গ্রাম ভাষায় মানে এটাকে ভেপুই বলে আর কি। তো এই যে অ্যাডটা আমাদের কাছে আসতেছে বা টি শার্টের অ্যাড আসতেছে, এটা টার্গেটিংটা হয় কীভাবে, সে কীভাবে বুঝলো যে
আমার কাছে এই অ্যাডটা দেখালে তার বেনিফিট হতে পারে, সেটা কীভাবে বোঝে? আপনারা যে ফেসবুক অ্যাকাউন্টটা যখন আমাদের ক্রিয়েট হয়েছে তখন আমাদের লোকেশন দেওয়া লাগছে না, কোন জায়গায় বাস করি, আপনার এজ দেওয়া লাগছে, আপনার জেন্ডার আপনি দিছেন, আচ্ছা, দেন আপনার ডেট অফ বার্থ সেটাও দিয়ে রাখছেন, এবং আপনার হবি দিছেন না? ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি কোন কোন কী শখ আছে, কুকিং মুকিং দেখবেন যে সবাই এগুলো হাবিজাবি, খেলাধুলা হাবিজাবি সব ডিসাইড করে। দেন ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট হওয়ার পর তারপরে দেখবেন আপনার কাছে অ্যাড আসবে না, কিন্তু অ্যাড আসবে 2-4 দিন 10-12 দিন পর। কীভাবে তারপর কীভাবে আসে সেটা দেখেন, যে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনার ডেইলি অ্যাক্টিভিটিস আছে না, কোন পেজে যে আপনি লাইক দেন, কোথায় যা কমেন্ট করেন, কী সার্চ করেন, কোন বিষয়ের মধ্যে আপনার ইন্টারেস্টটা বেশি, এই যে আপনার বিহেভিয়ারটা আছে, এই বিহেভিয়ারটা ফেসবুকের সার্ভারে সেভ থাকে। সেই সার্ভার থেকেই তখন ফেসবুক আপনাকে একটা তোমার হচ্ছে ক্যাটাগরিতে আপনাকে সিলেক্ট করে রাখে। এখন ওই ক্যাটাগরিতে যে অ্যাডটাই চলবে তখন ওই অ্যাডটা আপনার প্রোফাইলে চলে আসবে। এখন ফেসবুকের অ্যাডস প্ল্যাটফর্ম অনেক, ফেসবুকের অ্যাডস প্লেসমেন্ট কয়েকটা আছে। এটা হচ্ছে রাইট কলাম, এটা হচ্ছে নিউজ ফিড, এই যে আবার একটা অ্যাড দেখতে পাচ্ছি। আবার এই যখন আমি এখানে ভিডিওটা দেখতে দেখতে যখন আমি ভিডিওতে যাই, ভিডিওতে ওটাকে ভিডিও ফিড বলা হয়। এখানে বলা হয়, এখানে যে সার্চ করতেছি এটাকে বলা হয় সার্চ রেজাল্ট, মার্কেট প্লেস, এই বিভিন্ন প্লেসমেন্ট আছে যেগুলো আমরা ক্যাম্পেইনের ভিতরে এগুলো দেখতে পাবো। তাহলে আপাতত আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করলাম, ফেসবুক অ্যাডস কেন গুরুত্বপূর্ণ, ফেসবুক অ্যাডস করতে গেলে আমাদের কী কী লাগবে এবং আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কী কী নিতে হবে, ফেসবুকে অ্যাডস আমাদের কাছে কেন আসে সেটা একটা বিষয় ছোট্ট, এবং হচ্ছে ফেসবুক অ্যাডস জিনিসটা দেখতে কেমন সেটা একটু জানলাম। এই তো এখন ফাইনালি চলেন যে আমরা ক্লায়েন্টের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কী কী নিতে হবে অলরেডি আমরা জেনে গেলাম। এখন আমরা একটু বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি, কারণ বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি, এবং কেন ক্রিয়েট করব, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবো এই কারণে যে আমরা যেহেতু বিজনেস ম্যানেজার থেকেই ক্যাম্পেইন করব, তাহলে অবশ্যই বিজনেস ম্যানেজারটা দেখতে কেমন, বিজনেস ম্যানেজার সেটিং সব কিছু জানার দরকার আছে, তাই না? এই জন্য বিজনেস ম্যানেজার সম্পর্কে একটু ডিটেলস জানার জন্য আমরা প্র্যাকটিস করার জন্য একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি। আচ্ছা, ক্রিয়েট যে করব, একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুটো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায়, আমরা তো জানি, তাই না? আমরা একটু দেখি, আমার মনে হয় এখানে আপনাদের কারো ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস মনে আছে? নাই? কারো মনে নেই? লগ ইন ডিটেলস হ্যাঁ, লগ ইন পাসওয়ার্ড, হ্যাঁ, নাই? কারো মনে নাই? যদি একটু থাকে তাহলে একটু দিলে ভালো হয়, কারণ এখানে যে ফেসবুক অ্যাকাউন্টগুলো আছে সবগুলো দিয়ে ক্রিয়েট হয়ে গেছে আর কি। তবু একটু দেখি, ট্রাই করি যে যায় কিনা। হ্যাঁ, আপনি একটু টেলিগ্রামে দেন, আপনার অ্যাকাউন্টে থেকে আমরা ক্রিয়েট করি, আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেন। আচ্ছা, সমস্যা আপাতত লাগবে না, আমরা এই অ্যাকাউন্ট থেকে করতে পারবো আরেকটা। আচ্ছা, তো এই হলো ফেসবুক অ্যাকাউন্ট, যেটার মাধ্যমে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবো। তবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি রেস্ট্রিক্টেড থাকে বা অ্যাড অ্যাকাউন্ট যদি ডিজেবল থাকে, মানে ফেসবুকের ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট যদি ডিজেবল থাকে, অথবা আপনার যদি অলরেডি আপনি জানেন না একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে আসে, কিন্তু ওই বিজনেস ম্যানেজারটা যদি আবার রেস্ট্রিক্টেড হয়ে যায় বা হয়ে থাকে, তাহলে কিন্তু ওই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে নতুন করে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যাবে না। ক্রিয়েট করতে গেলে আগে ওই অ্যাড অ্যাকাউন্ট অথবা বিজনেস ম্যানেজারের রেস্ট্রিক্টেড ইস্যুটাকে সমাধান করতে হবে, তারপর বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবো। তাহলে আমার তো মনে হয় আপনারা বিজনেস ম্যানেজার নামটা প্রথম শুনলেন, তাই না? হ্যাঁ, প্রথম জানেন সবাই, তাই না? তাই আমরা ধরে নিলাম আপনারা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেনি। আচ্ছা, তাহলে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করিনি, তাহলে আমরা একটা নতুন ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয় সেটা দেখি। সবার ফেসবুক অ্যাকাউন্টে তো পেজ আছে, বিজনেস পেজ তো আছে। আচ্ছা, আমরা একটু এই যে আমাদের একটা ট্যাব নিলাম, নিয়ে আমরা লিখলাম business.facebook.com, business.facebook.com, ওভারভিউটা কেটে দেই, business.facebook.com সার্চ দিলে এই আমাদের মেটা সুইট এখানে নিয়ে আসবে, যাদের ফেসবুক অ্যাকাউন্টে বিজনেস পেজ আছে তাদের এখানে নিয়ে আসবে। আর যাদের ফেসবুক অ্যাকাউন্টে বিজনেস পেজ নেই
তাদের সরাসরি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার অপশানে চলে যাবে। সবারই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে বিজনেস পেজ তো আসেই, তাহলে এখানে আমরা চলে আসবো। আচ্ছা, আসার পর আমরা যেখানে যাব, এখানে মেটা সুইটের কাজ কী? মেটা সুইট ওই যে আমরা ফেসবুকের স্টুডিও দেখি নাই, ফেসবুক স্টুডিও থেকে আমরা পোস্ট করা, ভিডিও আপলোড করা, অ্যানালাইটিক্স সব কিছু আমরা করতে পারি। ঠিক একটা পেজের মধ্যে সকল অ্যানালাইটিক্স আমরা এই টুলসগুলো থেকে, এই সেটিংগুলো থেকে করতে পারি। যে ইনবক্স কে মেসেজ করলো, কী কী কন্টেন্ট দিলাম, আমাদের প্ল্যানিং, সেই বিষয়গুলো এখানে, এবং ইনসাইট কে কোন কোন ভিজিটর আসতেছে, কত মিনিট দেখতেছে, সবগুলো এখানে আমাদের রিসার্চ করা যাবে। ফেসবুক পেজের মধ্যে এখানে পোস্ট দেওয়া যাবে, এখান থেকে রিল আপলোড করা যাবে, এই বিষয়গুলো। এগুলো আসলে আমাদের খুব বেশি মানে আমাদের ক্লায়েন্ট তো আর বিজনেস পেজ ম্যানেজমেন্টের করার দায়িত্ব আমাদের দিচ্ছে না, তো আপাতত এগুলো আমি বলতেছি না। তারপরেও আপনাদের যদি ফেসবুক পেজের মধ্যে পোস্ট করেন, তাহলে এই মেটা সুইট থেকে করেন, তাহলে এই বিষয়গুলো একটু বুঝতে পারবেন আস্তে আস্তে আইডিয়া। এরপরে আমরা চলে আসবো অল টুলস। তাহলে ফেসবুকে অ্যাকাউন্টে লগ ইন করে একটা ট্যাব নিয়ে লিখব business.facebook.com। লেখার পর এই অপশানে আমরা চলে আসবো মেটা সুইট। এখান থেকে অল টুলসে ক্লিক করব। অল টুলসে ক্লিক করে আমরা যাব অ্যাডস ম্যানেজার। এই অ্যাডস ম্যানেজার এখানেও থাকবে, আবার নিচের দিকে এই এখানেও অ্যাডস ম্যানেজার আছে। যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। অ্যাডস ম্যানেজার যখন আমি ক্লিক করলাম, তখন আমাদের কাছে কিন্তু একটা অ্যাডস ম্যানেজার ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এই অ্যাডস ম্যানেজারটা যেটা ওপেন হলো, এটা হলো ফেসবুকের ডিফল্ট অ্যাডস অ্যাকাউন্ট। এখান থেকেও ক্যাম্পেইন করা যায় বা করা যাবে। প্রতিটা ফেসবুক অ্যাকাউন্টে একটা করে ডিফল্ট অ্যাডস ম্যানেজার থাকে, সেটা আমরা এখান থেকেও দেখতে পারি। আবার এই যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, এই যে বাম দিকে যে সেটিংগুলো আছে, এখান থেকে সেই মোডে ক্লিক করেন, এই যে অ্যাডস ম্যানেজার, এই অ্যাডস ম্যানেজারটাই হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, বাট আমরা অ্যাডস ম্যানেজার থেকে ক্যাম্পেইন করবো না, আমরা করব বিজনেস ম্যানেজারের অ্যাডস ম্যানেজার থেকে। যদি বিজনেস ম্যানেজারের সমস্যা হয়, তাহলেই আমরা অ্যাডস ম্যানেজার থেকে ক্যাম্পেইন করতে পারি বা করব। আচ্ছা, এখন এটা যে ডিফল্ট অ্যাডস ম্যানেজার বুঝবো কীভাবে? এটা বোঝার ওয়ে হচ্ছে, দেখবেন এই ফেসবুক অ্যাকাউন্টের নামেই আপনার, এই যে ফেসবুক অ্যাকাউন্টের নামেই অ্যাডস ম্যানেজার নামটা হবে, এটা আপনি পরিবর্তন করতে পারবেন না। আর বিজনেস ম্যানেজারের অ্যাডস ম্যানেজার আপনি পরিবর্তন করতে পারবেন, নাম পরিবর্তন করতে পারবেন। ডিফল্ট অ্যাডস ম্যানেজারের নাম কখনো পরিবর্তন করা যায় না। তাহলে ফেসবুকের নাম কী দেওয়া ছিল? ফিরোজ আহমেদ। এই অ্যাডস অ্যাকাউন্ট নামও ফিরোজ আহমেদ। এখানে একটা বিজনেস ম্যানেজার আছে, বিজনেস ম্যানেজার নাম কি? ডিএম ব্যাস 18, আর অ্যাডস ম্যানেজারের নাম টি শার্ট। তার মানে এটা বুঝলাম, এটা একটা বিজনেস ম্যানেজার আছে, এবং বিজনেস ম্যানেজারের মধ্যে একটা অ্যাডস অ্যাকাউন্ট আছে যেটার নাম টি শার্ট। এটা হলো বিজনেস ম্যানেজার অ্যাডস ম্যানেজার, আর এটা হলো ফেসবুকের ডিফল্ট অ্যাডস ম্যানেজার। আচ্ছা, এখন আমরা এই যে আবার একটু স্ক্রল করে এই অল টুলসে ক্লিক করি। ক্লিক করে এই যে বিজনেস সেটিং, এখানে ক্লিক করব। বিজনেস সেটিং ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমাকে বলতেছে যে দেখেন দুটো বিজনেস ম্যানেজার আছে, তাই না ভাই? এটা হলো এই ফিরোজ আহমেদ, আর একটা হচ্ছে এটা। আর আপনাদের দেখাবে, আপনারা সরাসরি এই অপশানে চলে আসবেন। মানে আপনি অল টুলসে ক্লিক করার পর বিজনেস সেটিংয়ে ক্লিক করলে আপনি সরাসরি এই পেজটা পাবেন, কারণ আপনার তো বিজনেস ম্যানেজার নাই। এই যে ওভারভিউ, আপনি পাবেন এইটা, এই যে এটা। কিন্তু আমার এখানে বিজনেস ম্যানেজার আছে দেখি আমাকে বলতেছে কোন বিজনেস ম্যানেজারের মধ্যে আমি যাব। আপনাদের দেখাবে এটা। আচ্ছা, এখন আপনারা ক্লিক করবেন এই জায়গায় ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর কী বলতেছে? ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার। নিচের দিকে বলতেছে ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম। আপনার বিজনেস ম্যানেজারের নামটা আপনি এখানে দিবেন। এটা যদি আমরা ক্লায়েন্টের জন্য করে থাকি, তাহলে আমরা ক্লায়েন্টের বিজনেসের নাম দেবো। তাহলে আপাতত যেহেতু আমাদের কাছে কোনো ক্লায়েন্টেলার নেই, সেহেতু আপনার নাম অথবা আপনার বিজনেসের নামটা আপনি এখানে দিতে পারেন। তাহলে আপনাদের যাদের বিজনেস আছে তারা বিজনেসের নামটা এখানে দিবেন। আর এখানে আপাতত আমি ফিরোজ আহমেদ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আমি আপাতত ইনোভেটিভ আইটির নামটা দিলাম, ইনোভেটিভ আইটি। যে সব বিজনেস নাম। আর আপনাদের তো আর ইনোভেটিভ আইটির নামে তো কোনো প্রতিষ্ঠান নেই, আপনারা আপনাদের নামটাই এভাবে কপি করে এ জায়গায় বসাই দেবেন। কিন্তু আমি দিলাম না এই কারণে, যেহেতু অলরেডি একটা ফিরোজ আহমেদ নামে একটা আইডি আছে, বিজনেস ম্যানেজার আছে, যার কারণে আমি আর একটা করলাম না ইনোভেটিভ আইটি। এখানে বলতেছে ইওর বিজনেস ইমেল। বিজনেস ইমেলের জায়গায় আপনাদের যে ইমেলটা আছে, ইমেল আছে না ভাই আপনাদের, সেই ইমেলটা কপি করে এখানে পেস্ট করে দেবেন। দেখছেন অডিয়েন্স কটা সিট ফাঁকা? এখন 3-4টে সিট ফাঁকা। এই যে ইমেলটা কপি করে
Ctrl+C কপি দিয়ে দিলাম। আগে বিজনেস ইমেল ছাড়া হতো না, এখন নর্মাল ইমেল দিয়ে হয়। আপনার যে জিমেলটা আমরা ব্যবহার করি এটা দিয়ে হবে। দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলে দেখেন একটু সময় নেবে এখানে। এই যে ইনোভেটিভ আইটি ওয়াজ ক্রিয়েটেড, তার মানে বিজনেস নেমটা ক্রিয়েট হয়ে গেছে, তাই না? অনেক সময় দেখাবে যে বিজনেস নেম ইজ ইনভ্যালিড, এরকম দেখাবে, ঠিক আছে? তখন বিজনেসের নামটা পরিবর্তন করে দিতে হবে, কারণ ফেসবুক, আপনি শিওর এটাই আপনার বিজনেস নাম, ফেসবুক বলতেছে এটা বিজনেস নাম হতে পারে না, তখন উপায় নেই, চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দিয়ে আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর ভিতরে যে আমরা আবার বিজনেস নামটা চেঞ্জ করতে পারবো, পরবর্তীতে আপনার অরিজিনাল নামটাই আপনি দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে বিজনেস নাম ক্রিয়েট করা দেখলাম নাকি? আচ্ছা, এখন আমরা যদি ডানে ক্লিক করি তাহলে আবার বরাবরের মতোই আমাদের ওই মেটা সুইটেই নিয়ে আসবে। আচ্ছা, এখানে এসে নিয়ে আসলো। আমরা একটু জিমেলের মধ্যে যাব, কারণ আমাদের একটু ভেরিফাই করতে হবে মেলটা। ভেরিফাই করার জন্য আচ্ছা একটু রিফ্রেশ দেই মেলটাকে। কে বললেন ভাই? রেস্ট্রিকশন মারছে, কে বললেন? আচ্ছা, ওই যে উনি জানে যে ধরে ফেলছে। কী বলতেছে দেখেন, এই যে এটাই হলো কিন্তু নোটিফিকেশন, যেটা বিজনেস মেল ভেরিফিকেশনের জন্য আসলো। একটু ক্লিক করি, ক্লিক করে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড দেখাচ্ছে নাকি? আচ্ছা, হোক, রেস্ট্রিক্টেড হোক, সমস্যা নেই। ফিক্স ইস্যু। আচ্ছা, আপনাদের সময় এখানে তো ভাই মানে সঙ্গে সঙ্গে কী হয়েছে, এই যে এইটা আসছে, এটা আগে ছিল আর কি, হ্যাঁ, মানে এইটা আসার পর এটা আসছে। এই যে এইটা মেল আসবে আগে, আগে ক্রিয়েট মানে ভেরিফাই মেলটা আসবে, তারপর যদি রেজিস্ট্রেট করে তারপর এটা আসে। কিন্তু আমরা আগেরটাতে আমরা করবো এটাতে ক্লিক, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, এই জায়গাতেই কনফার্ম করে দেবো। কনফার্ম করলে বিজনেস মেলটা ওপেন হয়ে যাবে এবং দেখাবে রেস্ট্রিক্টেড। সমস্যা নেই, আমরা সেটা সমাধান কীভাবে করে সেটা আমরা দেখবো, টেনশনে কিছু নাই। এই হলো বিজনেস ম্যানেজার যেটা ক্রিয়েট করলাম, এই যে এটাই হলো বিজনেস ম্যানেজার। আচ্ছা, রেস্ট্রিক্টেড হয়েছে সেটা কীভাবে বুঝবো? এই যে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আসলে না, এই যে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল, তার মানে কি? অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল তার মানে অ্যাড রান করতে দিচ্ছে না। আচ্ছা, এখন এটাকে যদি আমরা সিডিএলএসে ক্লিক করি, এটা সমাধানটা যদি কী হয় দেখেন, সিডিএলএসে ক্লিক করি। আচ্ছা, একটু ক্লিক করার আগে আমরা একটু এটা চলেন জেনে আসি যে রেস্ট্রিক্টেড করে কেন। ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে তো আমাদের ক্যাম্পেইন করতে হবে। ক্যাম্পেইন করলে তো আমরা যদি ফেসবুকে ক্যাম্পেইন করি, লাভ কার? ফেসবুকের লাভ না, ফেসবুক টাকা পাচ্ছে, তবুও কেন ফেসবুক ক্যাম্পেইন করতে দেয় না? এটার কারণ হচ্ছে যে ফেসবুক চায়, মানে বিগত মেটা আসার পর ফেসবুকের আগের যে কোম্পানি ছিল, এই মেটা এসে রুলসগুলো একটু হার্ড হয়ে গেছে। মানে আগে প্রচুর মানে যারা জুয়ার প্রচুর আসলে মানে স্ক্যামিং হইতো আর কি, এই ক্যাম্পেইনের মধ্যে প্রচুর হইতো। তো পরে ফেসবুক একটু হার্ড হয়ে গেলো যে কি, যারা রিয়াল বিজনেস ওনার শুধু তারাই যেন ক্যাম্পেইন করতে পারে তাদের বিজনেসের জন্য। এই জন্য হচ্ছে বিজনেস মধ্যে রেস্ট্রিক্টেড হয়ে যায়, সিকিউরিটি পারপাস তোমার রেস্ট্রিক্টেড হয়ে যায়। আর এটাকে সমাধান করতে গেলে যেটা করতে হবে, আপনি যে একজন রিয়াল বিজনেস ওনার বা আপনার যে এই ফেসবুক অ্যাকাউন্টটা, এটা যে আপনারই, আপনি এটা প্রুভ করেন ফেসবুকের কাছে। যদি প্রুভ করতে পারেন তাহলে ফেসবুক আপনার বিজনেস ম্যানেজার ঠিক করে দিবে, আর ঠিক যখন হয়ে যাবে তখন আপনি ক্যাম্পেইন করতে পারবেন। এখন এই প্রুভ করার জন্য আমাদের আইডেন্টিটি সাবমিট করতে হবে। আইডেন্টিটি কী জিনিস? এই আমাদের এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা দিয়ে সাবমিট করলেই আমরা এটা ফেরত নিয়ে আসতে পারবো। তাহলে আপনারা আজকে বাসায় যে সকলেই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন। ক্রিয়েট করলে তো 2-4 জনের রেস্ট্রিক্টেড হবে না? আচ্ছা, যে ব্যক্তির হবে ওই ব্যক্তির মানে যাদের হলো আর কি, আমরা তো সকলের আসলে ফিক্স করার আমাদের সময় হবে না ওইভাবে। আপনাদের আগামী ক্লাসে আপনারা আজকে যেই বাসায় যেই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, আর যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে আগামী ক্লাসের আসার আগেই আপনার যে এনআইডি কার্ডটা আছে, অথবা যদি পাসপোর্ট থাকে আরও ভালো, অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যে কোনো একটা, স্মার্ট কার্ড যদি হয় অবশ্যই স্মার্ট কার্ড, মানে এনআইডিটা স্মার্ট হতে হবে, মানে স্মার্ট কার্ড হতে হবে। স্মার্ট কার্ড ছাড়া কিন্তু আবার ভেরিফাই হবে না। তো আপনার স্মার্ট কার্ডের 2টো ছবি নিয়ে আসবেন, মানে এফিডেভিট ছবি, ঠিক আছে? এবং ওই স্মার্ট কার্ড নাম ওয়াইজ ফেসবুক অ্যাকাউন্টের নামটা দেখবেন ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে নাম পরিবর্তন করবেন। নাম তো পরিবর্তন করতে পারেন, নাম পরিবর্তন করবেন।
এবং এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটাই কি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে দিবেন, যদি থাকে তাহলে ভালোই। তারপর হলো 2 স্টেপ অথেন্টিকেশন, এটা অন করবেন। সেটা কীভাবে করতে হয় একটু দেখে দিই। এনআইডি কার্ড নাই এরকম কেউ আছে এখানে? আপনি আছেন? হ্যাঁ, সমাধান আছে সেগুলোরও। পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে হবে, বা ড্রাইভিং লাইসেন্স নাই, সমস্যা নাই। আপনার বাবার আছে, বাবারটা দিয়ে করেন। তখন এই ফেসবুক অ্যাকাউন্টে আপনার বাবার নামে করতে হবে, নাম পরিবর্তন করতে হবে। অ্যাড্রেস বাবার মানে এনআইডি কার্ডের অ্যাড্রেসে দিতে হবে। নাম তো ভাই রেগুলার পরিবর্তন করা যায় না, বাবার নামে অ্যাকাউন্ট খোলা হয় 2 দিন পরে কি করব? না, বিষয়টা হলো যে এইটা হলো ফিরোজ আহমেদের এনআইডি কার্ড নেই, এখন উপায় তো নাই। এখন এনার ফিরোজ আহমেদের বাবার স্মার্ট কার্ড আছে, তাহলে এখন স্মার্ট কার্ডের নাম ওয়াইজ সব ঠিকানা করে ফেলতে হবে। করে ফেলার পর সাবমিট করে ভেরিফাই করবেন, তারপরে আবার পরবর্তীতে 60 দিন পর চেঞ্জ করে নেন, আপনার নাম দিয়ে চেঞ্জ করে নেন। হ্যাঁ, এটা করা যাবে, কারণ ফেসবুক অ্যাকাউন্টের নাম তো 60 দিনের নিচে মানে চেঞ্জ করা যায় না। 60 দিন 2 মাস মানে একবার পরিবর্তন করার পর তারপরে পরিবর্তনটা 60 দিন পর করতে হবে, তাহলে হবে। আচ্ছা, 2 স্টেপ অথেন্টিকেশনটা কীভাবে করতে হয় সেটা দেখাই। আগামী ক্লাসে আসার আগে এই স্টেপগুলো করে তারপর আসবেন এখানে, মানে মানে সবাই তো করার দরকার নেই, আমরা দেখবো তো একজনের আইডি দিয়া। আমি একজনেরটা সাবমিট করে ওটাকে আমরা রিকভার করা দেখব, বাকি সবাই ওই প্রসেসেই রিকভার করবে। 2 স্টেপ অথেন্টিকেশন কীভাবে করতে হয়, এখান থেকে সেটিং প্রাইভেসি, এই যে আপনার এটাকে কেটে দিই, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে চলে আসবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি থেকে এই এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই যে 2 স্টেপ অথেন্টিকেশন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এইটাকে অন করবেন ফোন নাম্বার দিয়ে। এটা করবেন, আপনার এনআইডি কার্ডের সাথে নাম ফেসবুক অ্যাকাউন্টের মিল আছে কিনা সেটা চেক দিবেন, যদি থাকে তাহলে ভালোই, না থাকলে নাম পরিবর্তন করবেন যেভাবে আছে সেভাবে। সবগুলি যদি এনআইডি কার্ডে কিন্তু সবগুলো মানে থাকে ক্যাপিটাল লেটার দরকার নেই, আপনি প্রথমটা ক্যাপিটাল রাখেন, বাকিগুলো স্মল লিখুন, সমস্যা নেই। তারপর অ্যাড্রেস, তারপর আপনার ঠিকানা, অ্যাড্রেস তো বললাম, অ্যাড্রেস, তারপর হলো ডেট অফ বার্থ। এই কয়েকটা জিনিস চেঞ্জ করে আগামী ক্লাসে এসে আমরা সেটা সাবমিট করব, কারণ আমরা তো এখন এখানে সাবমিট করতে পারতেছি না, তাই না? আমাদের কি আছে, এই ফিরোজ আহমেদের নামে তো আমাদের এনআইডি কার্ড আপাতত নাই, এই জন্য আমরা আপাতত দেখতে পারতেছি না। আপনারা আগামী ক্লাসে এসে যে কোনো একজন ব্যক্তি, তাহলে দায়িত্ব তাহলে কে নিলেন? এই যে এইসব নিয়ে আসবেন, যে সেটাই, তাই না? রেস্ট্রিক্টেড হবেই, তবে না, তাহলে আপনারা দুজন, আপনারা তো রেগুলার থাকেন, তাই না? না, আপনি 3 জন, আপনারা 3 জন অন্তত আজকে বাসায় যে ক্রিয়েট করবেন। রেস্ট্রিক্টেড হলেই আমি যে বিষয়গুলো বললাম এগুলো নিয়ে আগামী ক্লাসে একটু আসবেন কষ্ট করে, যেটা আপনার আইডিটা এখানে লগ ইন করে আমরা সাবমিট করে দেখবো। হ্যাঁ, 3 জনে তো একটা, 3 জনের যে কোনো একটা তো খাবেই। আর যেই ফেসবুক অ্যাকাউন্টগুলো 10 বছরের উপরে, সেগুলো সমস্যা নেই, সেগুলো রেস্ট্রিক্টেড সাধারণত হয় না, কারণ ফেসবুক টিম বুঝে যায় এই একজন রিয়েল পারসন 10 বছর ধরে ফেসবুক ইউজ করে। আর যারা 2, 4, 5 বছর ধরে আসেন এদেরকে ধরে ফেলবে আর কি। আচ্ছা, তাহলে আপাতত আজকে আমি এই পর্যন্ত থাকলো, যে যারা আছে আগাতে পারতেছি না এই পর্যন্ত থাকলো, আগামী ক্লাস এখান থেকে শুরু হবে। অবশ্যই ডিসক্রিপশন দিবেন। লিখলেন আপনি আপনার এখানে কি কটন কিনা, আপনার প্রাইস লিখলেন, কোয়ালিটি কেমন, এটা কোন এজের মানুষদের জন্য, এটা পড়লে কেমন লাগতে পারে, এটা মানে কোম্পানির নামটা আমি সব লিখতে হবে। তো ওখানে আপনার বিজনেসের নাম, কোথায় অবস্থিত বিজনেসটা, আপনার নাম কি, আপনি পরিচালনা করতেছেন, আপনার এই বিষয়গুলো যদি 2-4 লাইন লিখলেই হবে। হ্যাঁ, এগুলো লিখলেই হবে, অতিরিক্ত কোনো কিছু লেখার দরকার নেই। কীভাবে সাজানো? না, একটু প্রফেশনালি সব কিছু, তো একটু এটা প্রফেশনালি সব কিছু হবে আর কি। এখানে তো আর ওই যে আমরা এমন ভাষায় কথা বলবো না যে এটা মোর বিজনেসটা হলো সুপার মার্কেটের দিকে আছে, এইভাবে তো না। অ্যাজ এ প্রফেশনাল যতটুকু মেনটেন্যান্স বিষয়গুলো আছে, হ্যাঁ, এভাবে 50টা করেন, তারপর একটা ক্যাম্পেইন করতে হবে।
আপনার এই যে আশেপাশে যে 2-4 জন আসতো, এটা আসে না কেন জানি? আমার শুধু আরাধ্যার সাথে কথা হয়, বাকি কারোর সাথে কথা হয় এত উনিও তো আসে না। কেন জানি সেটা তো জানি ভাই টু স্টেপটা আরেকবার দেখে দেন। এই যে ডান দিকে যে লোগোটা আছে ফেসবুকে প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করবেন, এখান থেকে সেটিংয়ে যাবেন, সেটিং এন্ড প্রাইভেসি, এখান থেকে আবার সেটিংয়ে যাবেন। এই 2 স্টেপ অথেন্টিকেশন নাম ঠিকানা অ্যাড্রেস মিল না রেখে যদি এনআইডি সাবমিট করতে যান তখন কিন্তু আবার ফেলড হয়ে যাবে। এই জন্য এগুলো আগে করবেন, তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আসবেন। এখান থেকে এসে এই যে আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা বের হয়ে যাবে। জিমেলে যায় না? না, ফোন নাম্বার। ভাই আমরা কিছু এরকম অ্যাড ম্যানেজার কিনি, বুঝছেন? এই অ্যাড ম্যানেজারের নামের সাথে কাজের সাথে কোনো মিল নেই, তাহলে ওরা কিভাবে করে? এগুলো আসলে নামের সাথে কাজের মিল নাই, এটা আসলে মানে কার নামে অ্যাকাউন্ট করছে হ্যাঁ ওরা বানায় এগুলো ভাই। কিভাবে? এখন যারা গ্রাফিক ডিজাইনার তারা তো সব কিছু বানাইতে পারে। একটা অ্যাড ম্যানেজার ঠিকমতো অ্যাড চালালে এক সপ্তাহের মধ্যে ডিসেবল হবে। না, ডিজেবল হবে কেন? আপনি আইডেন্টি সাবমিট করে নিলে বা ভেরিফাইড করে নিলে তো ডিজেবল হওয়ার চান্স নাই। কিন্তু আমরা ঠিকমতো পাই না, কিন্তু আমাদের হয়। বুঝি না। অনেক অ্যাড ম্যানেজার কিনছি, হ্যাঁ, অনেক অ্যাড ম্যানেজার আমাদের অনেক অ্যাড ম্যানেজার আমরা কিনছি। সাসপেন্ড অনেক খাওয়ার কারণ আছে। আপনি যদি এখন মানে অবৈধ কোনো কিছু প্রমোট করেন, যেটা ফেসবুকে কিন্তু না, আমরা সঠিকভাবে হয়তো সবকিছু সাবমিট করতে পারি না, এটা আমাদের হতেই পারে, অবশ্যই রিজন তো কোনো কিছু আছে। আর আপনি হয়তো বারবার মানে এরকম আছে যে আমাদের এখানে বলা আছে, আপনারা যদি এই ফাইলটা যদি দেখেন, বেশি। এই ফাইলের মধ্যে বলা আছে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট কেন ডিজেবল হয়। এই যে টিপস টু অ্যাভয়েড হ্যাভিং ইউর ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল। ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল না হওয়ার জন্য এই বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে। এই যে এটা হলো ফেসবুকের যে ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট আছে, সেটার অ্যাকাউন্ট ডিজেবল হয়, সেটার জন্য আবার এই বিষয়গুলো। হ্যাঁ, এগুলো নিয়ে তো কথা তো বলবেন আপনি। এগুলো আপনারা পড়ে নিন বাসায় যে। আপনি আর কথা বলবেন না। এগুলো তো আমাদের পয়েন্ট টু পয়েন্ট কথা বললে আমাদের মিনিমাম 2টা ক্লাস লাগবে। তো এগুলো এই যে শিট করে ফাইল করে দেখা আছে, আপনি একটু বাসায় একটু চোখ দিলেন, একটু পড়লেন। যেগুলো বেসিক কারণবশত এগুলো অ্যাড ম্যানেজার ডিসেবল হয়, এটা অন্তত বলে দিন। এই যে তারপরে যেগুলো কমন আছে, যেটা বললাম যে আপনার অবৈধ কিছু প্রমোট করা, বারবার অ্যাক্সেস দিচ্ছেন, রিমুভ করতেছেন, অ্যাক্সেস দিচ্ছেন, রিমুভ করতেছেন, ঠিক আছে? এই ফেসবুক অ্যাকাউন্টে আরেক ফেসবুক অ্যাকাউন্টে যাচ্ছে, আপনি যে কার্ডটা ব্যবহার করতেছেন ওই কার্ড দিয়ে অলরেডি মানে ফেসবুকে অ্যাড রান হয়েছিল, মানে টাকা বকেয়া আছে, আপনি আবার ওই কার্ড আপনার আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট মানে তোমার অ্যাডস ম্যানেজারে ব্যবহার করে আবার ক্যাম্পেইন করতে চান। এই যে এগুলো কমন, এগুলো কম বেশি ভুলগুলো সবাই করে, এই জন্য বেশি বেশি রেস্ট্রিক্টেড ডিজেবল হওয়ার চান্সটা বেশি আসে। সবাই কার্ডের মধ্যে ডলার কম থেকে আমরা উঠাই বেশি, আমরা চিন্তা করি এটা রেস করবে, বেশি করবে, তাড়াতাড়ি সব কিছু শেষ হবে। তাহলে এ পর্যন্ত থাকলো। মোটামুটি কিন্তু এই ক্লাসগুলো একটু হার্ড, সবাই নিয়মিতই আসবেন, প্র্যাকটিস করবেন। তাহলে আগামী ক্লাসে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দেন আপনারা আসেন, দেন আপনারা সাবমিট করা দেখবো আর কি। কারণ